আমি আজকে টপ 50 কোশ্চেন নিয়ে ক্লাস 12 বায়োলজি টপ 50 কোশ্চেন সাজেশন বলতে পারো এবং টপ 50 কোশ্চেন বলতে পারো, যেটা তোমাদের এক্সামের জন্য খুবই ইম্পর্টেন্ট। এবং যদি এক্সাম হয় তাহলে এই টপ 50 কোশ্চেন্সের মধ্যে আশা করছি তোমরা কমন পেয়ে যাবে। এবং যদি এই টপ 50 কোশ্চেন কেউ করে যায় 98% অ্যাবাভ নাম্বার পাবেই পাবে, এটা আমি বলে দিচ্ছি। সেই টপ 50 কোশ্চেন শোনো, আমি তোমাদেরকে বলছি। এবং এই টপ 50 কোশ্চেন্স এবার গ্যারেন্টি দিচ্ছি যে পরীক্ষায় এর মধ্যে থাকবেই থাকবে। ক্লিয়ার? এই টপ 50 কোশ্চেন্সের মধ্যে, ঠিক আছে? আমি প্রথম থেকে বলছি এই টপ 50 কোশ্চেন্স তোমরা নোট ডাউন করে নেবে, ঠিক আছে? দেখো আমি টপ 50 কোশ্চেন প্রথম থেকেই বলছি। ফার্স্ট কোশ্চেন হচ্ছে ডিফারেন্স বিটুইন মাইক্রোস্পোরোজেনেসিস অ্যান্ড মেগাস্পোরোজেনেসিস। ডিফারেন্স বিটুইন মাইক্রোস্পোরোজেনেসিস অ্যান্ড মেগাস্পোরোজেনেসিস। এবারে ডিফারেন্স বিটুইন অর্থাৎ পার্থক্যও আসতে পারে তোমাদের মাইক্রোস্পোরোজেনেসিস এবং মেগাস্পোরোজেনেসিসের মধ্যে, এছাড়াও এক্সপ্লেনও করতে বলতে পারে। এবারে সেটা তোমরা দুটোই করে যাবে, তবে ডিফারেন্স বিটুইন মাইক্রোস্পোরোজেনেসিস অ্যান্ড মেগাস্পোরোজেনেসিস অ্যান্ড এক্সপ্লেন দুটোই করবে। এবং নেক্সট আসছি, হোয়াট ইজ দ্য পলিনেশন অ্যান্ড এক্সপ্লেন দ্য ডিফারেন্ট টাইপস অফ পলিনেশন। What is the pollination and explain the different type of pollination. And number 3 questions, explain the process of double fertilizations and diagram। যেখানে তোমাদের 2 নাম্বার 3 নাম্বার এবং 5 নাম্বারের কোশ্চেন থাকবে, যেখানেই তোমাদের ছবি আঁকার সুযোগ থাকবে, ড্রয়িং থাকবে, ড্র করতে পারবে মনে হচ্ছে ড্র করতে পারবে, তাহলে তোমরা সেখানে কিন্তু ড্রয়িংটা করবে, মাস্ট বি, আমি বলে দিচ্ছি। তাহলে কিন্তু তোমাদের এটা নাম্বার পাওয়ার, এক্সট্রা নাম্বার পাওয়ার একটা ক্যাপাসিটি বলে দিচ্ছি, খুব ইম্পর্টেন্ট। এটা কিন্তু নাম্বার তোমাদের বাড়বে, অনেকটাই নাম্বার ক্যারি করবে তোমাদের জন্য। ওকে, ডবল ফার্টিলাইজেশন হয়ে গেছে। ডিফারেন্স বিটুইন দ্য মেল অ্যান্ড ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেমস। ডিফারেন্স বিটুইন দ্য মেল অ্যান্ড ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেমস, এটাও আসতে পারে, ডিফারেন্স বিটুইন আসতে পারে। এছাড়াও হ্যাঁ আরও বলে দিচ্ছি, এই মেল অ্যান্ড ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেমের ড্র ডায়াগ্রাম এবং এক্সপ্লেন দুটোই আসতে পারে, কিন্তু আমি বলে দিচ্ছি যে কোনো পার্ট একবারে আসবেই আসবে। এখান থেকে কোশ্চেন প্রতি বছরই হয় এই দুটো থেকে, তার মধ্যে আমি বলে দিচ্ছি এই দুটো করে রাখবে, আসবেই, এখান থেকে কোশ্চেন হবেই। ক্লিয়ার? এবং তুমি এছাড়াও করবে নেক্সট, হোয়াট ইজ দ্য গ্যামেটোজেনেসিস অ্যান্ড এক্সপ্লেন। এক্সপ্লেনও করবে এবং হোয়াট ইজ দ্য গ্যামেটোজেনেসিস এই পদটা, এবং স্টেপ ওয়াইজ যে আমাদের গ্যামেটোজেনেসিস প্রসেসটা আছে সেটাও কিন্তু তোমরা করে যাবে। ক্লিয়ার? অ্যান্ড নেক্সট আসবে ডিফারেন্ট বিটুইন দ্য স্পারমাটোজেনেসিস অ্যান্ড উজেনেসিস। ডিফারেন্ট বিটুইন দ্য স্পারমাটোজেনেসিস অ্যান্ড উজেনেসিস, স্টেপ ওয়াইজ যেটা হয় সেটাও করবে অ্যান্ড এক্সপ্লেনটাও করে যাবে। ক্লিয়ার? অ্যান্ড ডিসক্রাইব দ্য স্ট্রাকচার অফ স্পার্ম। স্পার্মের মধ্যে অ্যাক্টোজোম, টেল পোর্শনস অ্যান্ড মাইটোকন্ড্রিয়া, এই সমস্ত কিছু যে জিনিসগুলো আছে সেগুলো কিন্তু তোমরা করে যাবে। ক্লিয়ার? ডিসক্রাইব দ্য স্ট্রাকচার অফ স্পার্ম। অ্যান্ড নেক্সট কোয়েশ্চেন আসছি, এক্সপ্লেন দ্য মেনস্ট্রুয়াল সাইকেল অ্যান্ড অ্যান্ড ডায়াগ্রামটাও করে যাবে। অ্যান্ড তোমরা এই মেনস্ট্রুয়াল সাইকেলের ডায়াগ্রামটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট এবছর জন্য, তোমরা কিন্তু করে যাবে, বুঝতে পারলে? অ্যান্ড নেক্সট আসছি, এক্সপ্লেন দ্য ডিফারেন্ট মেথড বার্থ কন্ট্রোল। এক্সপ্লেন দ্য ডিফারেন্ট মেথড অফ বার্থ কন্ট্রোল, অর্থাৎ বার্থ কন্ট্রোল কীভাবে করা যায় সেই প্রসেসগুলো পুরোপুরি করে যাবে। ওটা তোমরা রিপ্রোডাক্টিভ হেলথ পার্টে পেয়ে যাবে, ওখান থেকে তোমরা কিন্তু খুব ইম্পর্টেন্ট বলে দিচ্ছি এই প্রসেসটা করে যাবে। এক্সপ্লেন দ্য ডিফারেন্ট মেথড অফ বার্থ কন্ট্রোল। ওকে, অ্যান্ড নেক্সট কোশ্চেনে যেটা আসছি, যে ডিসক্রাইব দ্য মেন্ডেলস ল অফ ইনহেরিটেন্স। ডিসক্রাইব দ্য মেন্ডেলস ল অফ ইনহেরিটেন্স, তার মধ্যে তোমাদের যে লগুলো পড়ে, ল অফ ডোমিনেন্স, ল অফ সেগ্রিগেশনস অ্যান্ড ল অফ ইন্ডিপেন্ডেন্ট, এই তিনখানা ল ভালো করে যাবে। অ্যান্ড নেক্সট আসছি, হোয়াট ইজ দ্য ইনকমপ্লিট ডোমিনেন্স, গিভিং এক্সাম্পলস। বলে দিচ্ছি, হোয়াট ইজ দ্য ইনকমপ্লিট ডোমিনেন্স অ্যান্ড এক্সাম্পলস, মিরাবিলিস জালাপা, মিরাবিলিস সন্ধ্যামালতি প্ল্যান্টে যেটা লক্ষ্য করা যায়, খুব ইম্পর্টেন্ট ওটা। অ্যান্ড রাইট দ্য শর্ট নোট অফ দ্য সেক্স ডিটারমিনেশন। রাইট দ্য শর্ট নোট অফ দ্য সেক্স ডিটারমিনেশন, এবছর জন্য হট বলে দিচ্ছি, এটা টপ পুরো। অ্যান্ড হোয়াট ইজ দ্য ক্রোমোজোমাল ডিসঅর্ডার অ্যান্ড গিভ এনি টু এক্সাম্পলস। বলেছি হোয়াট ইজ দ্য ক্রোমোজোমাল ডিসঅর্ডার ডিজিজ অ্যান্ড গিভ টু এনি টু এক্সাম্পলস। ওকে, অ্যান্ড নেক্সট আসছি, এক্সপ্লেন দ্য ডবল হেলিক্যাল স্ট্রাকচার অফ ডিএনএ। ডায়াগ্রাম মাস্ট বি, ডবল হেলিক্যাল স্ট্রাকচার অফ ডিএনএ যেটা, সেটা হচ্ছে ডায়াগ্রাম মাস্ট বি করবে। অ্যান্ড নেক্সট আসছি, ডিসক্রাইব দ্য ট্রান্সফর্মিং প্রিন্সিপাল পারফর্মড বাই দ্য ফ্রেডরিক গ্রিফিথ এক্সপেরিমেন্ট। গ্রিফিথ এক্সপেরিমেন্ট খুব ইম্পর্টেন্ট। ডিসক্রাইব দ্য ট্রান্সফর্মিং প্রিন্সিপাল পারফর্মড বাই ফ্রেডরিক গ্রিফিথ। অ্যান্ড নেক্সট আসছি, ডিসক্রাইব দ্য হার্শেচেস এক্সপেরিমেন্ট। হার্শেচেস এক্সপেরিমেন্টটাও খুব ইম্পর্টেন্ট বলে দিচ্ছি, হার্শেচেস এক্সপেরিমেন্ট অ্যান্ড ডায়াগ্রাম মাস্ট বি। অ্যান্ড ডিসক্রাইব দ্য এক্সপেরিমেন্ট অ্যাট প্রুভ সেমি কনজারভেটিভ নেচার ইন ডিএনএ। সেমি কনজারভেটিভ নেচার অফ ডিএনএ, এটাও খুব ইম্পর্টেন্ট বলে দিচ্ছি। অ্যান্ড নেক্সট আসছি, ডিফারেন্ট বিটুইন দ্য ট্রান্সক্রিপশন অ্যান্ড ট্রান্সলেশন। ট্রান্সক্রিপশন অ্যান্ড ট্রান্সলেশন খুব ইম্পর্টেন্ট, ডিফারেন্ট বিটুইন।
অ্যান্ড নেক্সট আসছি এক্সপ্লেন দ্য ট্রান্সক্রিপশন প্রসেস। আমাদের যে ট্রান্সক্রিপশন প্রসেস হয় সেই ইনিশিয়েশন, ইলংগেশন অ্যান্ড টার্মিনেশন, এই 3টি প্রসেস খুব ইম্পর্টেন্ট বলে দিচ্ছি। অ্যান্ড নেক্সট আসছি এক্সপ্লেন দ্য ট্রান্সলেশন প্রসেস উইথ লেভেল ডায়াগ্রাম। এক্সপ্লেন দ্য ট্রান্সলেশন প্রসেস উইথ লেভেল ডায়াগ্রাম। এবারে অ্যামাইনো অ্যাসিড অ্যাক্টিভেশন থেকেই তোমরা করবে, বুঝতে পারলে? অ্যামাইনো অ্যাসিড অ্যাক্টিভেশন পার্ট থেকেই শুরু করবে এবং ইনিশিয়েশন এবং টার্মিনেশনে গিয়ে পুরো শেষ হবে, পুরোটাই করে রাখবে। এবং পুরো পার্টটা না এলেও হয়তো ইনিশিয়েশন দেবে বা ইলংগেশন দেবে বা টার্মিনেশন, যে কোনো দুটো লিখতে দিবে, বলে দিচ্ছি। Am I right? And translation and write short note of the genetic code and their properties and 3 properties করে রাখবে, 3টা প্রপার্টিস করে রাখবে জেনেটিক কোড, বুঝতে পারলে? হোয়াট ইজ দ্য শর্ট নোট অফ দ্য জেনেটিক কোড অ্যান্ড 3 properties. রাইট দ্য শর্ট নোট অফ ল্যাগ অপেরন কনসেপ্ট উইথ ডায়াগ্রাম অ্যান্ড স্ট্রাকচার অফ ল্যাগ অপেরন। আমি বলেছি স্ট্রাকচার অফ ল্যাগ অপেরন, যেটা হচ্ছে শর্ট নোট করে রাখবে ল্যাগ অপেরন সম্পর্কে, কনসেপ্ট পুরো ক্লিয়ার রাখবে। অ্যান্ড এক্সপ্লেন দ্য হিউম্যান জিনোম এইচজিপি হিউম্যান জিনোম প্রজেক্ট ভালো করে করবে। হ্যাঁ, মার্ক 3 জন্য এটা। হোয়াট ইজ দ্য ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিং অ্যান্ড হু ইজ দ্য ফার্স্ট ডিসকভার ইন দিস প্রসেস, মানে ডিএনএ ফিঙ্গারপ্রিন্ট কে প্রথম আমাদের ডিসকভার করেছিল। অ্যান্ড হোয়াট আর দ্য স্টেপ ইনভলভ ইন ডিএনএ ফিঙ্গারপ্রিন্ট, হোয়াট আর দ্য স্টেপগুলো ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিংয়ের স্টেপগুলো ভালো করে করবে, ক্লিয়ার। অ্যান্ড এক্সপ্লেন দ্য স্টেজেস লাইফ সাইকেল অফ প্লাজমোডিয়ামের লাইফ সাইকেল অ্যান্ড উইথ দ্য ওয়েল লেভেল অফ ডায়াগ্রামটাও ক্লিয়ার করে করবে। এক্সপ্লেন আমাদের প্লাজমোডিয়ামের লাইফ সাইকেলটা করবে এবং ডায়াগ্রামটাও ক্লিয়ার করে করবে। অ্যান্ড ইমিউনিটি অ্যান্ড ডিফারেন্ট, হোয়াট ইজ দ্য ইমিউনিটি অ্যান্ড ডিফারেন্ট টাইপ অফ ইমিউনিটি, হোয়াট ইজ দ্য ইমিউনিটি অ্যান্ড ডিফারেন্ট টাইপ অফ ইমিউনিটি, পুরো ভালো করে করবে। অ্যান্ড ডিফারেন্ট বিটুইন দ্য অ্যাকোয়ার্ড ইমিউনিটি অ্যান্ড ইনেট ইমিউনিটি, অ্যাকোয়ার্ড ইমিউনিটি অ্যান্ড ইনেট ইমিউনিটিও খুব ইম্পর্টেন্ট এবারের জন্য, আমি বলে দিচ্ছি, ক্লিয়ার করে ভালো করে করবে। অ্যান্ড নেক্সট আসছি পুরো 50 কোশ্চেন যে আছে তার মধ্যে বাকিগুলো আমি বলে দিচ্ছি। হোয়াট ইজ দ্য ফুল ফর্ম অফ এডসের ফুল ফর্ম, শর্ট কোশ্চেন, এডসের ফুল ফর্ম ভালো করে করবে। অ্যান্ড এক্সপ্লেন দ্য প্রসেস অফ রেপ্লিকেশনস অফ রেট্রোভাইরাসের রেপ্লিকেশন প্রসেস, ক্লিয়ার। অ্যান্ড হোয়াট ইজ দ্য ক্যান্সার অ্যান্ড ডিফারেন্ট বিটুইন দ্য benign and malignant tumor, clear করে। what is the cancer and difference between the benign and malignant tumor. what is the effect of drugs and alcohol abuses in adult period. what is the prevent and control in this process, what is the prevent and control in this process. and drug and alcohol abuse টাও ক্লিয়ার, ভালো ইম্পর্টেন্ট। এবারে describe the ট্রিটমেন্ট, আচ্ছা দরকার নেই, ওটা ছাড়ো নেক্সট। এবারে নেক্সট চলে আসছি আমি। এক্সপ্লেন দ্য প্রসেস অফ বায়োগ্যাস প্রোডাকশনস, এক্সপ্লেন দ্য প্রসেস অফ বায়োগ্যাস প্রোডাকশনস অ্যান্ড ডায়াগ্রাম ক্লিয়ার, খুব ইম্পর্টেন্ট। অ্যান্ড বায়োটেকনোলজির কোশ্চেন হচ্ছে হোয়াট ইজ দ্য রোল অফ দ্য বিটি কটন। হয়তো বেঙ্গলি মিডিয়ামে হয়তো বায়োটেকনোলজি এক্সাম হবে না, কিন্তু সিবিএসসি বোর্ডে যারা পড়ছো তাদের জন্য কিন্তু খুব ইম্পর্টেন্ট, বায়োটেকনোলজি তোমাদের জন্য এক্সাম হবে, তাই তোমাদের খুব ইম্পর্টেন্ট বায়োটেকনোলজি। তাই বায়োটেকনোলজির কোশ্চেন হোয়াট ইজ দ্য রোল অফ বিটি কটন, এটা খুব ইম্পর্টেন্ট। অ্যান্ড হোয়াট ইজ দ্য রোল অফ দ্য বেসিলাস থুরিনজেনেসিস ইন এগ্রিকালচার ফিল্ডে বেসিলাস থুরিনজেনেসিস এর ইম্পর্টেন্ট role of Bacillus thuringiensis in agriculture field. And next আসছি write a short note of microbes as biocontrol agent, write a short note on microbes as biocontrol agents. And next আসছি explain the recombinant DNA technology, খুব ইম্পর্টেন্ট, একবারে হট লিস্ট 5 মার্কসের জন্য। explain the recombinant DNA technology. And next আসছি what is the full form of PCR and explain the step. what is the full form of PCR and explain the step. And what is the gene therapy, খুব ইম্পর্টেন্ট। and next আসছি what is the transgenic animal and explain their importance, what is the transgenic animal and explain their importance. And next আসছি what are the major abiotic factor that like to variations in physical and chemical conditions, not different habitat, এটাও খুব ইম্পর্টেন্ট বলে দিচ্ছি। and next আসছি what are age pyramid, explain different type of age pyramid, what are the age pyramid and different type of age pyramids.
and difference between the exponential and logistic growth, difference between the exponential and logistic growth, S curve and J curve, দুটো খুব ইম্পর্টেন্ট। what are the population interaction, what are the population interaction, discuss the various পপুলেশন ইন্টারাকশন, মতলব যেটা হচ্ছে আমাদের মিউচুয়ালিজম, কমনসিলিজম, অ্যামনসিলিজম, হ্যাঁ, ইমিগ্রেশন, এই সমস্ত পার্টগুলো খুব ইম্পর্টেন্ট, এইগুলো কিন্তু করে রাখবেন। এক্সাম্পল পুরোপুরি এক্সাম্পল সব পড়বে। অ্যান্ড হোয়াট ইজ দ্য বায়োডাইভার্সিটি অ্যান্ড explain the three major types of biodiversity, what is the biodiversity and three major biodiversity, খুব ইম্পর্টেন্ট। and describe the species area relationship curve, describe the species area relationship curve, এবছর সিবিএসসি বোর্ডের জন্য খুব ইম্পর্টেন্ট। অ্যান্ড ডায়াগ্রাম অ্যান্ড ওয়েল লেভেল ডায়াগ্রাম করবে, অ্যান্ড ডায়াগ্রাম খুব ইম্পর্টেন্ট সিবিএসসি বোর্ডের জন্য। অ্যান্ড হোয়াট ইজ দ্য মেজর কোজ, what is the major cause of the biodiversity loss, what is the major cause of the biodiversity loss, what is the major cause of the biodiversity loss। and next আসছি লাস্ট কোশ্চেন যেটা আসছি, ডিফারেন্স বিটুইন দ্য এক্স সিটু অ্যান্ড ইন সিটু কনজারভেশন, ডিফারেন্স বিটুইন দ্য এক্স সিটু অ্যান্ড ইন সিটু কনজারভেশন খুব ইম্পর্টেন্ট এবারের। এবং শুধু এক্স সিটু ইন সিটু কনজারভেশন কাকে বলে এটা নয়, এছাড়াও তোমরা এর এক্সাম্পলগুলো পড়ে রাখবে, খুব ইম্পর্টেন্ট বলে দিচ্ছি। এই টপ 50 কোশ্চেন্সের মধ্যে আমি বলে দিচ্ছি খুব ইম্পর্টেন্ট এই টপ 50 কোশ্চেন্স, যদি কেউ করে যাও আমি বলে দিচ্ছি খুব এবারে গ্যারেন্টি সহকারে বলছি 98% নাম্বার ক্যারি করার জন্য একবারে সাফল্যের সীমানায় পৌঁছে আমি বলে দিচ্ছি। এই বছরের হট লিস্ট কোশ্চেন এগুলো আমাদের ক্লাস 12-এর সাজেশন আমি দিলাম, এছাড়াও আমি প্রতিটা এটা পুরো টপ 50 দিলাম এবং প্রতিটা চ্যাপ্টার ওয়াইজ কোশ্চেন সাজেশন আনবো আমি এর পরের ভিডিও থেকে, ঠিক আছে। এবং আমার এই চ্যানেলটাকে শুভ লাইফ সায়েন্স চ্যানেলটাকে লাইক কমেন্ট করতে ভুলবে না, সাবস্ক্রিপশন করতে ভুলবে না, বেল আইকনটাও দাবাবে, বুঝতে পারছো। লাইক কমেন্ট এন্ড শেয়ার এবং বন্ধুদের মধ্যে ছড়িয়ে দাও, বলে দিচ্ছি বন্ধুদের মধ্যে ছড়িয়ে দাও, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন বললাম টপ 50, এটা তোমাদের পরীক্ষার জন্য এবারে। ওকে, থ্যাংক ইউ।